বন্ধুরা, এটা কি জানেন? এটা হলো আমাদের বাড়ির ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা অল ইন ওয়ান ফার্টিলাইজার। মানে হচ্ছে যে একটি খাবার গাছের জন্য অপরিহার্য এবং এই একটি খাবারে গাছ তার প্রয়োজনীয় সমস্ত রকমের ভিটামিন, মিনারেল সহ ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস যত কিছু হয় সব কিছুই আবদ্ধ আছে এই একটা তরল খাবারের মধ্যে। আমরা তো অনেক ধরনের তরল খাবার ব্যবহার করে থাকি, কিন্তু আজ এই তরল খাবারটি বানিয়ে আমি আপনাদের দেখাবো এবং কি কি উপকরণ দিয়ে আমি বানাচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটুকু বলতে পারি হলপ করে, আমি আপনাদেরকে বলতে পারি এই একটি তরল খাবার যেটা আপনারা গাছে প্রয়োগ করেন তাহলে লাগবে না কোনো রাসায়নিক সার ও কীটনাশক, দিতে হবে না ভিটামিন। এটি দিলে গাছের বৃদ্ধি যেমন হবে, গাছগুলি সতেজ থাকবে। যে কোনো গাছের ক্ষেত্রে, যেমন আমাদের ফল গাছ আছে, ফুল গাছ আছে, সবজি গাছ আছে, বাহারি গাছ আছে, সব গাছের ক্ষেত্রেই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন বছরে যে কোনো সময়। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক এবং আমার সমস্ত দর্শক বন্ধুদের একটি কথা বলার, এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোনোরূপ স্কিপ করবেন না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে প্রথমবার এসেছেন তাঁরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে নেবেন। নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা, মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আজ আমি যে খাবারটি গাছের জন্য তৈরি করা থেকে গাছে কিভাবে দেবেন সমস্তটাই দেখাবো। একটু ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে গাছের খাবারের জন্য কোনো মানসিক চিন্তা করতে হবে না। এনপিকে সহ মাইক্রো নিউট্রিয়েন্টস যেমন থাকবে তেমনই গ্যাস গন্ধ থাকবে না, গাছে মাটিতে কোনোরূপ এবং পোকার জন্ম নেবে না এবং সেভাবে গাঁটের পয়সা খরচ করতে হবে না। শুধু দেখে যান কতটা পরিমাণ দিয়ে তৈরি করলে কতদিন রেখে কতগুলো গাছে দিতে পারবেন। তবে একটা কথা বলি, সব থেকে ভালো যেমন জৈব খাবার, তেমনই কিন্তু সঠিক উপকরণ প্রয়োগ করে সঠিকভাবে তৈরি করে নিতে হয়, তবে কিন্তু কাজটা আপনি 100% পাবেন। দেখুন, আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি, যেটা আমরা সকলেই চিনি। যে কোনো চাল হতে পারে, ভাঙা চাল, মোটা চাল, সরু চাল, যে কোনো। আচ্ছা, আমরা যে ভাত খাই তা কি শুধু খাই না, তার সঙ্গে রান্না করা সবজি তো চাই। তার জন্য সবজির প্রথম উপকরণ আলু। এই আলুটাও আমরা নেব 100 গ্রাম। আর নেব কাঁচা সবজির ফলের খোসা, যেটুকু আমরা না খেয়ে ফেলে দিই, এটাও 100 গ্রাম আমরা নেব। আচ্ছা, আমরা তো কাঁচা কচি নিম পাতা ভাজা খাই, তাই না? যাতে শরীরের মধ্যে রক্তটা ভালো থাকে, খোস চুলকানি না হয়। কিন্তু গাছের জন্য নেব আমরা কচি পাকা যাই হোক 1 মুঠো। এটি গাছেরও স্কিন ভালো রাখবে, টবের মাটিতে বা গাছে পোকামাকড় হবে না, সমস্ত ওয়েদারে গাছের ইমিউনিটি ভিতর থেকে স্ট্রং রাখবে।
আমরা সবজি রান্না করার সময় স্বাদ ও রঙের জন্য হলুদ ব্যবহার করে থাকি। শুধু কি তাই, এই হলুদ আমাদের হার্ট, কিডনি, কৃমি, ব্যথা যেমন দূর করে, তেমনি বিভিন্ন জীবাণু মেরে ফেলে, শরীরে এক উজ্জ্বলতা তৈরি করে। একইভাবে গাছে ছত্রাক হয় না, পোকামাকড় এবং প্রতিকূল আবহাওয়াতে জীবাণু ধ্বংসকারী অ্যান্টিঅক্সিডেন্ট, এটিও কিন্তু দেব 50 গ্রাম মতো। তবে কাঁচা হলুদ দেয়া কাজ বেশি, দাম কম। এর সঙ্গে আরেকটি মশলা আমরা ব্যবহার করব, সেটা হলো দারুচিনি 10 গ্রাম। এর উগ্র সুন্দর গন্ধ বা যে কোনো পোকামাকড় গাছে বসবে না, তেমনি এই যে তরল খাবারটি তৈরি করব, যেটা 1 মাস রেখে দিলেও পচা দুর্গন্ধ ছাড়বে না, এইগুলি সব মিশিয়ে এর মধ্যে প্রয়োজন মতো 3 লিটার জল দেব। এবার এটি ঢাকা দিয়ে আমরা গ্যাস ওভেনে বা কাঠের আগুনে ভালো করে এমনভাবে সেদ্ধ করব যাতে সবটা একদম গলে যায়। খরচ কমানোর জন্য আপনারা প্রেসার কুকার ব্যবহার করতেই পারেন। বেশ ভালো মতন সিদ্ধ হয়ে যাবার পর এটি প্রথমে ঠান্ডা করুন। 30-40 মিনিট পর আপনি হাতের সাহায্যে একটু চটকে দিন, যাতে সিদ্ধ হওয়া উপকরণগুলি তরলে পরিণত হয়। তারপর আপনি একটি পাত্রে সংরক্ষণ করুন এবং ঢাকা দিয়ে রেখে দিন 24 ঘন্টা। 24 ঘন্টা পর এই তরল আপনি যে কোনো গাছে ব্যবহার করতে পারেন, 7 দিনে একবার। এটা কিন্তু ডাইরেক্ট দিলে হবে না, যে হিসাব আমি বললাম ঠিক যদি আপনি সঠিক মেপে তৈরি করেন, তাহলে মোট জলের পরিমাণ হবে 10 লিটার। আর 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে প্রতি গাছে 100 ml করে যদি আপনি দিয়ে যান, তাহলে আপনাকে আর অন্য কোনো খাবার আর সেভাবে গাছে দিতেই হবে না। ফল ফুলের সিজনে আপনি সপ্তাহে 2 বার দিন গাছে। অফুরন্ত ফুল আসবে গাছে, ফল বড় হবে, কুঁড়ি ঝরা পাতা হলুদ হবে না, টবের মাটিতে পোকা হবে না, ছত্রাকের শিকড় নষ্ট করতে পারবে না। আমি এভাবে তৈরি করে গাছে খাবার দিয়ে থাকি, ভালো রেজাল্ট পেয়েছি। খরচ খুব কম এবং সম্পূর্ণ অর্গানিক। 1 মাস আপনারা যে কেউ এইভাবে গাছে খাবার তৈরি করে দিয়ে দেখুন, রেজাল্ট নিজে চোখেই দেখতে পাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে একটি নতুন ঘরোয়া ছাদ বাগানের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।